আমি দিশারি চক্রবর্তী বলছি। প্রাচ্য দলের নবতম প্রযোজনা বালজাকের প্রেমিকারা অভিনীত হতে চলেছে 31শে ডিসেম্বর 2021 একাডেমি ফাইন আর্টসে অন্য থিয়েটার নাট্য দলের নাট্য উৎসবে। আপনারা সকলে আসবেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার তরফ থেকে এবং সকল নাট্যপ্রেমী মানুষদের কাছ থেকে। এই আশা করি যে তারা সকলে এসে আমাদের এই নাট্য উৎসবকে সাফল্যমণ্ডিত করবে। বালজাকের প্রেমিকারা উপর কাজ করতে গিয়ে আমি যখন আবহ সঙ্গীতের সুযোগ পাই বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, যে যুগে বালজাক তার সাহিত্য রচনা করেছিলেন সেই যুগটা হচ্ছে সঙ্গীতের, ইউরোপীয় সঙ্গীতের মূলত ক্লাসিক পিরিয়ড বলা হয় সেটাকে, ক্লাসিক্যাল জগতে, মানে ইউরোপীয় পাশ্চাত্য যে সঙ্গীত আছে শাস্ত্রীয় সঙ্গীতের। তো সেই সঙ্গীতের যখন চর্চা করার সুযোগ হলো আবার নতুন করে, মানে এর আগে অনেকবার করেছি বহুবার, আবার বালজাকের জন্য নতুন করে আবার সেই পাশ্চাত্য সঙ্গীত, ওই ক্লাসিক পিরিয়ডের যে পাশ্চাত্য সঙ্গীত, বিশেষ করে মোজার্ট, শুবার্ট, তারপর বিটোভেন অ্যান্ড অন্যান্য যারা যারা রয়েছেন প্রত্যেকেরই, শপা, তাদেরকে আবার নতুন করে চেনার একটা সুযোগ হলো। এছাড়া প্রাচ্য দলের যে নবতম সবাই, যে নতুন নতুন সব শিল্পীরা রয়েছেন, যারা নতুন, যাকে আমরা বলতে পারি যে ইয়াং জেনারেশন, যারা অভিনয় করছেন, নাট্যচর্চার মধ্যে রয়েছেন, তাদের সঙ্গে একটি গান নিয়ে কাজ করার সুযোগ হয়। একটি ইংলিশ সঙে আমরা কাজ করেছি। সেই সংটা আমি ট্র্যাকটা তৈরি করে দেওয়ার পর সেই ট্র্যাকের ওপর ওরা গান করেছে। সেটি একটু কঠিন কাজ আমার মনে হয়েছে, কেন সেটাকে আমরা নর্মালি যেরকমভাবে আমরা ইংলিশ সংস করে থাকি ওরকমভাবে করিনি। ওটা একটি পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতের ধারায় অনুকরণে করানোর চেষ্টা করা হয়েছে, অ্যারেঞ্জমেন্টে করেছি আমি। তো সেই বাচ্চা বাচ্চা শিল্পীরা সকলে মিলে সেই গানগুলো তুলেছে। তারা মূলত নাট্য অভিনেতা, কিন্তু তারা অনেক কষ্ট করে, অনেক চর্চার মধ্যে থেকে কঠোর পরিশ্রম করে সেই গানটাকে তুলেছে এবং তার সঙ্গে তারা বিভিন্ন নৃত্যশৈলীর মাধ্যমে সেটাকে ফুটিয়ে তুলছে। এটি অসাধারণ প্রযোজনা, মানে আমার তো কাজ করে খুবই ভালো লেগেছে। অসম্ভব এনার্জি প্রত্যেকের মধ্যে, মানে আপনারা দেখলেও খুশি হবেন। তো সেই জন্যে বলছি, বারবার বলছি, আপনারা কেউ মিস করবেন না, নিশ্চয়ই আসুন, বারবার আসুন, এসে নাটককে সাফল্যমণ্ডিত করুন। বিশেষ করে আসুন 31শে ডিসেম্বর 2021 শেষ দিন, ভুলবেন না, শেষ দিন কিন্তু, সন্ধ্যেবেলা একাডেমিতে দেখা হচ্ছে। নমস্কার।